আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা যখন মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে যান তখন কুড নট কানেক্ট দিস নেটওয়ার্ক, ক্যান নট কানেক্ট দিস নেটওয়ার্ক, কানেক্টিং এরকম কিছু প্রবলেম শো করে এবং আপনার ডিভাইসটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে চায় না। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন তার কিছু ট্রিক্স আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব, যেগুলো আপনারা অ্যাপ্লাই করার মাধ্যমে খুব সহজে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে যে ডিভাইসটির মাধ্যমে রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করা পসিবল সেই ফোনেরও কিছু কাজ রয়েছে এবং আপনার যে ডিভাইসটি কানেক্ট হচ্ছে না সেইটারও কিছু কাজ রয়েছে। তো আমি প্রথমে আপনার যে ডিভাইসটির মাধ্যমে রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করা পসিবল সেইখানে কি কাজ করা প্রয়োজন সেগুলো আমি প্রথমে দেখাবো। যদি আপনার কাছে রাউটারের অ্যাক্সেসটা থাকে তাহলে আপনি প্রবেশ করবেন, আর যদি আপনার কাছে না থাকে, অন্য কারো ওয়াইফাই ইউজ করে থাকেন, তাহলে তাকে বলবেন যে ভাই আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেন, আমার ডিভাইসটা কানেক্ট হচ্ছে না, আপনাকে এই কাজটা করা লাগবে। তো কী কাজ করা লাগবে সেটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো তাকে একটা ব্রাউজার সিলেক্ট করে রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে বলবেন। তো তার রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটা লিখবে। আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে 192.168.0.1। তো এটা লিখে আমি প্রবেশ করলাম। তারপরে লগ ইন পাসওয়ার্ড সেট আপ থাকলে সেটা এখানে দিয়ে লগ ইনে ক্লিক করে দিলাম। তো এইভাবে আসার পরে তাকে বলবেন এই 3 লাইন মেনুতে ক্লিক করে দিতে, তারপরে এখানে অ্যাডভান্সড এইটার উপরে ক্লিক করে দিতে। ক্লিক করে দেওয়ার পরে তার দেখা যাচ্ছে, আমার এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট সিলেক্টেড রয়েছে, তার এখানে হোয়াইট লিস্ট সিলেক্ট থাকতে পারে। তো হোয়াইট লিস্ট এইরকম সিলেক্ট থাকলে আপনার ম্যাক অ্যাড্রেস যদি এখানে যুক্ত না থাকে তাহলে আপনার ডিভাইসটি তো কানেক্ট হবে না। তো তাকে বলবেন যে এই হোয়াইট লিস্ট থেকে ব্ল্যাক লিস্ট করে ওকেতে ক্লিক করে দিতে। এরপরে দেখবেন যে আপনার ডিভাইসটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আপনারা এই 3 লাইন মেনুতে আবার ক্লিক করতে বলবেন। করার পরে এখানে অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা অপশন পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করতে বলবেন। তারপরে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসলে রিবুট নামে একটা অপশন পেয়ে যাবেন। রিসেট করার প্রয়োজন নাই, রেস্টার্ট বা রিবুট এরকম দুইটার যেকোনো একটা অপশন থাকবে। আপনারা এই রিবুট বা রিস্টার্ট এটার উপরে ক্লিক করে আপনার রাউটারটা রেস্টার্ট বা রিবুট করে নেবেন। তো রিবুটটা হয়ে গেলে আপনার ডিভাইসটি কানেক্ট হচ্ছে কি না এটা দেখবেন। যদি কানেক্ট হয়ে যায় তাহলে তো প্রবলেম সলভড হয়ে গেল, আর যদি কানেক্ট না হয় তাহলে কি করবেন? তো সেইটা সমস্যা সমাধান করার জন্য এবার আপনার যে ডিভাইসটি কানেক্ট হচ্ছে না সেই ডিভাইসের কাজ করতে হবে। সেই ডিভাইসটির চলে আসবেন ওয়াইফাইতে। তো ওয়াইফাইতে আসার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড, বাট আপনাদের এখানে শো করবে ক্যান নট কানেক্ট দিস নেটওয়ার্ক, কানেক্টিং। গিয়ার আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ফরগেট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ফরগেটের উপরে ক্লিক করে আপনারা ফরগেট করে দিবেন, তখন আপনাদের এরকম শো করবে। তো শো করার পরে আপনারা এখানে আপনারা ভিউ মোর বা অ্যাডভান্স সেটিং এরকম অপশন পেয়ে যাবেন, সেটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আইপি সেটিংস পেয়ে যাবেন। তো এখানে যদি আপনাদের ডিআইসিপি এটা সিলেক্ট থাকে তো আপনারা এখানে স্ট্যাটিক এটা সিলেক্ট করে দেবেন। স্ট্যাটিক সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা প্রথমে গেটওয়েতে চলে আসবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন 192.168.1.1 শো করছে। তো এখানে আপনারা যে রাউটারের ওয়াইফাইটা ইউজ করছেন সেইটার আইপি অ্যাড্রেস কত সেইটাকে চেক করবেন। সেটার যদি 192.168.1.1 হয় তাহলে সেটা লিখবেন, আর যদি 192.168.0.1 হয় সেটা লিখবেন। তো আমি প্রথমে কিন্তু অ্যাডমিন প্যানেলে প্রবেশ করছিলাম 192.168.0.1 এইটা দিয়ে কিন্তু আমি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করছিলাম। তো গেটওয়েতে ঠিক সেম দেব। তো এখানে 192.168.0 এই তিনটা বিষয় আমি আইপি সেটিংস উপরে যে অপশন রয়েছে একদম সেম রাখবো। তো আমি 192 এখানে দিয়ে দিচ্ছি। গেটওয়েতে 192 প্রথমে দিয়েছি, আইপি অ্যাড্রেসও 192 দিলাম, তারপরে ডট দিলাম, তারপরে 168 দিয়েছি গেটওয়েতে, উপরেও 168 দিয়ে দিলাম, সেম দেব, তারপরে ডট দেব, তারপরে নিচে গেটওয়েতে 0 দিছি,
উপরে 0 দেব। যদি নিচে গেটওয়েতে 168 পরে 1 দিতাম তাহলে উপরেও 1 দিতে হবে। তো নিচে যেহেতু 0 দিয়েছি উপরেও 0 দেব, তারপরে ডট দেব। এইখানে পরিবর্তন করতে হবে। গেটওয়েতে 192.168.0.1 রয়েছে, আইপি অ্যাড্রেস 192.168.0 এটুকু সেম রেখে পরের বার আপনাদের পরের সংখ্যাটা পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে আপনারা 10 থেকে 254.55 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে মনে করেন যে 19 দিয়ে দিলাম। এখানে যদি 15 দিই তাও হবে। তো আপনারা একটু চেক করে নেবেন, 15 দিয়ে দেখবেন, 11 দিয়ে দেখবেন, মানে যেটাই কাজ না হয় একটু পরিবর্তন করে দেখবেন। তো আমি এখানে মনে করেন 18 দিয়ে দিলাম। এরপরে নেটওয়ার্ক প্রিফিক্স লেন্থ এখানে 24 এইটা রাখবেন। আর আপনাদের যদি DNS1 DNS2 এইগুলো যদি না ওঠে তাহলে আমার এখানে দেখতে পাচ্ছেন DNS1 8.8.8.8 এটা সেম রাখবেন। আর DNS2 এটা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি ফোন চাই তাহলে আপনারা 8.8.4.4 এটা দিয়ে দেবেন। তারপরে এখানে প্রক্সি আপনারা নন রাখবেন। প্রক্সি নন রাখার পরে জাস্ট এইখানে ম্যাক অ্যাড্রেস টাইপ, এইখানে র্যান্ডমাইজড ম্যাক এবং ফোন ম্যাক দুইটা রয়েছে। তো এখানে আপনারা একটু চেঞ্জ করে দেখবেন। তো আমি এখানে র্যান্ডমাইজ ম্যাক রেখে জাস্ট কানেক্ট এইটার উপরে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন চেকিং দ্য কোয়ালিটি, কানেক্ট কিন্তু হয়ে গেল। তো আপনাদের যদি কানেক্ট না হয় তাহলে আপনারা গিয়ার আইকনে ক্লিক করে আবার চলে আসবেন। তারপরে ভিউ মোরে ক্লিক করবেন। ভিউ মোরে ক্লিক করার পরে এখানে দিয়েছেন 18, আপনারা একটু পরিবর্তন করে 19 দিবেন। তারপরেও যদি না হয় আবার পরিবর্তন করে এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। তারপরেও যদি না হয় আপনারা চলে আসবেন এই যে ম্যাক, এখানে র্যান্ডমাইজড ম্যাক, আপনারা ফোন ম্যাক সিলেক্ট করে আবার কানেক্টে ক্লিক করবেন। তো এইভাবে পরিবর্তন করবেন, একসময় দেখবেন যে আপনার রাউটারটির সাথে আপনার ডিভাইসটি কানেক্ট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি 3-4টা উপায় আপনাদেরকে দেখিয়ে দিলাম যার মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।